2024 সালে প্রথম দফা লোকসভা নির্বাচন, কিন্তু এই নির্বাচন আপনার জীবনের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ নির্বাচন? এই নির্বাচন কেন আপনার দেশের ক্ষেত্রে বড় নির্বাচন? এই নির্বাচন কেন আপনার গণতন্ত্রের পক্ষে বড় নির্বাচন? আপনার এই নির্বাচন কেন দেশ বাঁচার নির্বাচন? আপনার এই নির্বাচন কেন সাধারণ নির্বাচনের থেকে আলাদা? সেই বিষয়গুলোতে চর্চা হবে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করছি যে দয়া করে আপনার ভোট, যে মূল্যবান ভোট দেবেন, চিন্তা করে ভোটটা আপনি দেবেন। আপনার ভোট দেওয়ার অধিকার আপনার গণতান্ত্রিক অধিকার। তার আগে সেই বিষয়গুলো মাথায় রাখবেন। 2014 সালে লোকসভা ভোটের আগে বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী আপনাদের কথা দিয়েছিল, ক্ষমতায় যদি আসি তাহলে কৃষকদের দ্বিগুণ আয় করবেন, 100 দিনের মধ্যে কালো টাকা তিনি ব্যাক করবেন, প্রতিটি ভারতীয় অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন, যে পেট্রোল ডিজেল 65 টাকা 60 টাকা ছিল সেটা তিনি 35 টাকা করবেন। আজকে পেট্রোল ডিজেল 100, কেরোসিনের কেউ দেখা পায় না। বেরোজগারি বলছে হর সাল 2 করে না ক্রিয়া, মানে প্রতি 1 বছরে 2 কোটি তিনি চাকরি দেবেন। কোথায় চাকরি হয়েছে আপনারা ভালো জানেন। ILOর রিপোর্টে দেখা যাচ্ছে যে 45 বছরের ভারতবর্ষের রেকর্ড ভেঙেছে বেকারত্বের। কৃষক রাস্তায়, গণতন্ত্র আজকে নেই বললেই চলে। এই পরিস্থিতিতে আপনি যেই বিষয়গুলোর উপরে দিয়ে আপনি আপনার ভোটটা দেবেন সেটা হচ্ছে, প্রথমে আপনি বেকারত্ব, দ্বিতীয়ত অর্থনীতি, তৃতীয়ত মুদ্রাস্ফীতি, চতুর্থত দেশের ল অ্যান্ড অর্ডার, পঞ্চম আপনার অর্থনীতি, 6 আপনি এমন চিন্তা ভাবনা করে ভোট দেবেন যাতে আপনার ভবিষ্যৎ ঠিক থাকে। কোনো কাজ করতে পারেননি গত 10 বছরে, কোনো সময় বলছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, কে খেয়েছে সবাই জানে। বিজয় মালিয়া, নীরব মোদিরা আজকে দেশের বাইরে রয়েছে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে। ইলেকট্রাল বন্ডে 16,000 কোটি টাকা কে কাকে দিয়েছে সবাই জানে। 10 বছরে দেশের প্রধানমন্ত্রী কী করেছেন কোনো কিছুই তিনি বলতে পারছেন না। তিনি কি করেছেন কোনো কিছু প্রচারে বলছেন না। অপরন্ত তিনি সেই পুরানো দিনের ইতিহাস, যে ইতিহাস ভুল প্রমাণিত হচ্ছে বারবার, তিনি যাই বলছেন সব মিথ্যে। মোদি কি গ্যারান্টি কি হ্যাঁ জুমলা। আজকে যখন বলছে আপকি বার 400 বার, এই কথাটা কেমন জানেন? 2014 সালে আগে বলেছিল না ক্ষমতা আসলে 15 লক্ষ টাকা পাবো, কোনো ভারতীয় 1 টাকা পেয়েছেন? এই জন্য বলছে আপকি বার 400 বার। কী করে আপকি বার 400 বার? দক্ষিণ ভারতে 130খানা লোকসভা সিট, যেখানে ভারতীয় জনতা পার্টি খাতা খুলতে পারবে কিনা সেটা বড় চিন্তা। ভারতীয় জনতা পার্টির 3 থেকে 4খানা রাজ্যে খুব উর্বর, তার মধ্যে হচ্ছে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, আসাম। তাছাড়া বাকিতে কিন্তু পরিস্থিতি খুব খারাপ। সে আপনার মহারাষ্ট্রে হোক, পশ্চিমবঙ্গে হোক, উড়িষ্যায় হোক, কর্ণাটকে হোক, তামিলনাড়ুতে হোক, কেরলে হোক, জম্মু কাশ্মীরে হোক, রাজস্থানে হোক, পুদুচেরিতে হোক, দিল্লিতে হোক, বিভিন্ন জায়গায় কিন্তু তার উপর একটা প্রেশার ক্রিয়েট করছে। এই জন্য আপনি এমন একজন মানুষ, ভারতবর্ষের একজন শিক্ষিত মানুষ আপনি, তাই এমনভাবে ভোট দেবেন আপনার একটি ভোট একটি বিরাট দেশের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। একটি ভোট আপনার অনেক কিছুই করতে পারে। তাই আগামীকাল অবশ্যই খুব সুন্দরভাবে, খুব সকালে গিয়েই আপনার ভোট, খুব শান্তভাবে আপনার ভোট দিয়ে আপনি ভালো আসবেন এবং এমন কাউকে আপনি চয়েস করবেন যে দেশ গঠন করার ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে, বেকারত্বের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, কৃষকের ক্ষেত্রে, সংখ্যালঘুর ক্ষেত্রে, মাইনরিটির ক্ষেত্রে, বুদ্ধিস্টের ক্ষেত্রে, শিখের ক্ষেত্রে, ইসাইয়ের ক্ষেত্রে, ভারতীয় বর্ষের সংবিধানকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে যথেষ্ট ভালো ভূমিকা পালন করবে, সেই চিন্তা করে ভোট দেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।